শুরুতেই নারীদের বিশেষ পরিবহন সেবার খবর। দেশের অর্থনীতি, শিল্প এবং সেবা খাতে নারীর অংশগ্রহণ যত বাড়ছে তত স্পষ্ট হয়ে উঠছে নিরাপদ গণপরিবহনের প্রয়োজনীয়তা। প্রতিদিন লাখো নারী কর্মস্থল এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেতে নির্ভর করেন বাস সহ বিভিন্ন গণপরিবহনের উপর, কিন্তু অনিরাপদ পরিবেশ তাদের যাত্রাকে করে তোলে অনিশ্চিত। এই প্রেক্ষাপটে নারীদের জন্য বিশেষ ইলেকট্রিক বাস সার্ভিস চালুর উদ্যোগ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু নিরাপদ যাতায়াতই নয়, বরং কর্মজীবী নারীদের জন্য সৃষ্টি হবে নতুন সম্ভাবনা এবং নগর পরিবহন ব্যবস্থায় সূচিত হবে এক নতুন অধ্যায়। সকাল হতেই রাজধানীর বিভিন্ন বাস স্টপেজে জমে ওঠে কর্মজীবী ও শিক্ষা প্রতিষ্ঠানমুখী মানুষের ভিড়। সেই ভিড়ের বড় একটি অংশই নারী। অফিস, বিশ্ববিদ্যালয়, আদালত কিংবা দৈনন্দিন প্রয়োজন সব ক্ষেত্রেই তাদের নির্ভরতা গণপরিবহনের উপর। কিন্তু বাস্তবতা বলছে এই যাত্রাপথ অনেক সময়ই হয়ে ওঠে অনিরাপদ ও কষ্টকর। মেয়েদের জন্য তো আসলে সমস্যাটা হয় যখন আসলে সকালবেলা স্কুল টাইম থাকে, আসলে পিক আওয়ার যেটা থাকে আসলে, আর বিকালবেলা তখন প্রচুর ভিড় থাকে রাস্তায়। আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি, বাস পাওয়া যায় না ঠিক মতো। আর দেখা যায় যে ফিমেলদেরকে নিতে চায় না, যে বলে মহিলা সিট নাই। তখন দেখা যায় যে মহিলা সিটে অনেক পুরুষরা বসে থাকে, আসলে মহিলাদেরকে বসতে দেয় না। তো আমাদের আসলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, এর মধ্যে এটা একটা। অনেক সমস্যায় হয়, অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, যে এখনই বাস পাচ্ছি না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তো আমি চাই যেন অনেক বাস নামানো হয় মেয়েদের সুবিধার্থে, আর ড্রাইভারও যেন মেয়ে হয়, তাহলে আমরা ভালো মতো চলাচল করতে পারবো বাসে। ভিড়, আসন সংকট, নিরাপত্তাহীনতা এবং নানাভাবে হয়রানির কারণে প্রতিদিনের যাতায়াত যেন এক নীরব সংগ্রাম। বাসে উঠতে সময় আমাদেরকে মেয়ে বলে উঠতে দিতে চায় না। আবার ভার্সিটিতে আমরা পড়ি, আমাদের আইডি কার্ড থাকলেও নিতে চায় না, যেহেতু আমরা হাফ ভাড়া দেই। তারপর আবার ঠিকমতো বাস পাওয়াও যায় না রাস্তাঘাটে। এই যে আমার এখন ক্লাস শেষ হয়েছে, আমি আরও আধা ঘন্টা পর বাস পাবো। তারপর ঠিক জায়গা মতো নামায় না, এগুলো তো মেয়েদের অনেক সমস্যা। আবার বাসে উঠলেও ধরেন ছেলেদের অনেক ঝামেলা। তো আমাদের মেয়েদের জন্য একটা আলাদা বাস হলে সেটা অনেক ভালো হয়। নারীদের নিরাপদ পরিবহনের বিষয়টি কেবল নগর জীবনের স্বাচ্ছন্দ্যের প্রশ্ন নয়, এটি দেশের অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। কারণ বাংলাদেশের শিল্প ও সেবা খাতে কর্মরত নারীর সংখ্যা অনেক। বিভিন্ন গবেষণা অনুযায়ী দেশে বর্তমানে কর্মজীবী নারীর সংখ্যা 2 কোটিরও বেশি, যাদের বড় একটি অংশ প্রতিদিন কর্মস্থলে যেতে গণপরিবহনের উপর নির্ভরশীল। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে নারীর অংশগ্রহণ সবচেয়ে বেশি। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী দেশের গার্মেন্টস খাতে কর্মরত শ্রমিকদের 80%-এরও বেশি নারী। ভোরে কারখানায় যাওয়া এবং রাতের দিকে বাসায় ফেরা, এই দীর্ঘ যাতায়াতের বড় অংশই তাদের করতে হয় গণপরিবহনে। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের অভাবে অনেক সময় তাদের কর্মজীবনই কঠিন হয়ে পড়ে। শুধু গার্মেন্টস নয়, ব্যাংক, শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, গণমাধ্যম সহ বিভিন্ন খাতে নারীর অংশগ্রহণ বাড়ছে। ফলে প্রতিদিন লাখো নারীকে কর্মস্থলে পৌঁছাতে হয় বাস, মিনিবাস বা অন্যান্য গণপরিবহন ব্যবহার করে। নিরাপদ পরিবহন না থাকলে এটি শুধু নারীদের জন্য ঝুঁকিপূর্ণই নয়, দেশের সামগ্রিক উৎপাদনশীলতাকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু অবকাঠামো নয়, নারী নিরাপত্তার প্রশ্নটিও এই আলোচনার কেন্দ্রে রয়েছে। গণপরিবহনে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে প্রায় 84% নারী নিয়মিত বাস ব্যবহার করেন। অথচ বাস্তবে অধিকাংশ গণপরিবহন এখনও নারীবান্ধব হয়ে ওঠেনি। এই বাস্তবতা বদলাতে নারীদের জন্য আলাদা ইলেকট্রিক বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন নিশ্চিত করা সম্ভব হবে। দীর্ঘদিনের ভোগান্তিতে থাকা অনেক নারী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা প্রকাশ করেছেন। ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমার বাস দিয়ে প্রায় আসা যাওয়া করা হয়। তো সেক্ষেত্রে আমরা যখন বাসে উঠতে যাই, বাসে অনেক বেশি ভিড় থাকে।
সো কিছু কিছু টাইমে দেখা যায় আমাদের অনেক দৌড়ে দৌড়ে বাসে উঠতে হয়। একটা মেয়ে মানুষ হয়ে যখন আমরা দৌড়ে দৌড়ে বাসে উঠতে যাই তখন এটা আমাদের জন্য অনেক বড় একটা হ্যাসেল হয়ে যায়। আবার বাসের মধ্যে এত বেশি ভিড় থাকে, মানে একদম পুরো লোকজন গিজিবিজি যখন থাকে তখন অনেকে শরীরের সাথে শরীরের টাচ করে বা টাচ লাগে। এই জিনিসটা অনেক মেয়েদের জন্য অনেক এম্বারেসিং একটা জিনিস। এছাড়া হচ্ছে মানে বাসে নর্মালি বলা থাকে যে মহিলা আসন 6 জন বা 7 জনের জন্য যে আসনটা দেওয়া থাকে এটা আমাদের প্রপারলি দেওয়া হয় না। এছাড়াও দেখা যায় যে বাসের মধ্যে আমাদের যে স্টুডেন্ট, আমরা যে স্টুডেন্ট ভাড়াটা দিয়ে বাসে উঠবো, স্টুডেন্ট ভাড়াটা আমাদের থেকে ঠিকভাবে নেওয়া হয় না, মানে আরও বেশি নেওয়া হয়। বিশেষ করে যদি ফ্রাইডেতে, আমরা তো প্রাইভেট ভার্সিটিতে পড়ে, অবভিয়াসলি আমাদের তেমন কোনো ছুটি পাওয়া যায় না, বা ফ্রাইডেতেও আমাদের ক্লাস থাকে, কিছু কিছু সময় পরীক্ষাও থাকে। তো ওই টাইমেও দেখা যায় আমাদের থেকে কখনো স্টুডেন্ট ভাড়াটা তারা নেয় না। তারা এগুলো যখন তাদের বলা হয় যে বাসের লোকজন যারা থাকে তাদেরকে যদি বলা হয়, তারা আরও মিসবিহেভ করে আমাদের সাথে। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে 180 দিনের একটি কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বুয়েটের অধ্যাপক শামসুল হক। তিনি বলেন, পরিকল্পিত সংস্কারের মাধ্যমে গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য। আমাদের গণপরিবহন যেই বাস আছে এটা এত বেশি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল এবং এত বেশি সেকেলে, এই জায়গায় একজন ভদ্র মহিলা যে কখনো সম্ভ্রম রাখতে পারবে না। এমন একটা সুন্দর ব্যবস্থাপনা আমরা করি যাতে সবাই মিলেমিশে বাসটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি, যার যতটুকু প্রাইভেসি দরকার একটা সিনিয়র সিটিজেনও যেন ব্যবহার করতে পারে। আমাদের পরিবহনের সমস্যায় মেয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের জন্য স্পেশাল আমি যদি একটা ব্যবস্থা করতে পারি, অন্তত এই শর্ট টার্মের একটা সলিউশন হবে। কিন্তু দীর্ঘমেয়াদে ওনার পরিকল্পনাটা হচ্ছিল সার্বিকভাবে গণপরিবহনটাকে ঢেলে সাজাতে হবে, তাহলে কিন্তু একটা সবাই ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি পাবে। তার মতে পরিবহন খাতে দ্রুত কার্যকর পরিবর্তন আনতে পাইলট প্রকল্প, জোন ভিত্তিক ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বলে জানান তিনি। মেট্রো কিন্তু ভারী মেট্রোটাকে বলা হয়, এটার যেমন দরকার আছে ব্রডব্যান্ড কানেকশন, পাশাপাশি কিন্তু লাইট রেলও দরকার আছে, মনোরেল দরকার আছে, বাস রুট ফ্র্যাঞ্চাইজ দরকার আছে, বাস র্যাপিড ট্রানজিট বিআরটি দরকার আছে, এবং অর্ডিনারি বাস সব কিছুই কিন্তু দরকার, কিন্তু রেগুলেটেড হতে হবে। তো সেই হিসাবে উনি এখন ঘিঞ্জি এলাকাগুলি, অপরিকল্পিত এলাকাগুলিতে যেখানে মেট্রো যাবে না, মেট্রোকে কমপ্লিমেন্ট করার জন্য, সাপ্লিমেন্ট করার জন্য আমরা আর কি করতে পারি এইটার একটা স্টাডি করে ওনাকে একটা প্রস্তাব দেওয়া, যাতে করে এই বছরই ওনারা কাজ আরম্ভ করে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী 180 দিনের মধ্যেই রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বাসগুলো হবে বিদ্যুৎ চালিত, পরিবেশ বান্ধব এবং নিরাপদ। এমনকি নারী চালক নিয়োগের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে, যাতে নারীরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন। 180 দিনের পরিকল্পনায় ডিজেল চালিত বাসের পরিবর্তে ধাপে ধাপে ইলেকট্রিক বাস চালুর মাধ্যমে দূষণ কমানো এবং ভবিষ্যৎ উপযোগী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার কথাও গুরুত্ব পেয়েছে। স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে জোন ভিত্তিক পাইলট কার্যক্রম চালুর বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে মেট্রো রেলের পরিপূরক হিসেবে বাস রুট ফ্র্যাঞ্চাইজি ও অন্যান্য গণপরিবহন ব্যবস্থাকে সমন্বিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। রাজধানীর ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত এলাকাগুলোতে গণপরিবহন সম্প্রসারণের লক্ষ্যে লাইট রেল ও মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার বিষয়টি তার পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। বর্তমানে রাজধানীতে মেট্রো রেল চালু হলেও পশ্চিম ও পূর্ব প্রান্তের অপরিকল্পিত এলাকায় এখনও পর্যাপ্ত গণপরিবহন সুবিধা নেই। বাসাবো, গোরান, মাদারটেক ও পুরান ঢাকার মতো এলাকায় বিপুল জনগোষ্ঠী বসবাস করলেও অনেক ক্ষেত্রে তারা নিয়মিত বাস সুবিধা পান না। তাই মেট্রো রেলের পাশাপাশি লাইট রেল, মনোরেল, বাস রুট ফ্র্যাঞ্চাইজি, বাস র্যাপিড ট্রানজিট বিআরটি ও সাধারণ বাস মিলিয়ে একটি সমন্বিত পরিবহন কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।
শুধু অবকাঠামো নয়, নারী নিরাপত্তার প্রশ্নটিও এই আলোচনায় কেন্দ্রে রয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী গণপরিবহনে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে প্রায় 84% নারী নিয়মিত বাস ব্যবহার করেন, অথচ বাস্তবে অধিকাংশ গণপরিবহন এখনও নারীবান্ধব হয়ে ওঠেনি। জ্যামের জন্য তো আপনারা তো জানি না, নিজেরা তো জানি, দেখেনি তো, আমি আর কি বলবো। জ্যাম তো টাইমলি অফিসে পৌঁছানো যায় না, টাইমলি অফিস থেকে আসা যায় না, জ্যাম এত কম বাস যে আপনার 2-3 ঘন্টা তো দাঁড়াই থাকতে হয় রাস্তার মধ্যে, উঠাই যায় না বাসে। তো এটা যদি সরকারি কোনো একটা ব্যবস্থা নেয় আমাদের জন্য তো আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা বিষয়। কখনো অশ্লীল দৃষ্টি, কখনো অনাকাঙ্ক্ষিত স্পর্শ কিংবা ইচ্ছাকৃতভাবে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা, এসব পরিস্থিতি অনেক নারীকে প্রতিদিনই সহ্য করতে হয়। অনেক সময় লজ্জা বা সামাজিক সংকোচের কারণে তারা প্রতিবাদও করতে পারেন না। 2008 সালের আইনে বাসে নারী যাত্রীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হলেও বাস্তবে সেই সুবিধা সবসময় নিশ্চিত হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষ যাত্রীরাই সংরক্ষিত আসন দখল করে বসে আছেন আর নারী যাত্রীরা ভিড় ঠেলে দাঁড়িয়ে থাকছেন। এতে গর্ভবতী নারী কিংবা শারীরিকভাবে অসুস্থ নারীরা বিশেষভাবে বিপাকে পড়েন। বিশেষজ্ঞরা মনে করেন নারী বান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে শুধু আলাদা বাস চালু করাই যথেষ্ট নয়। প্রয়োজন কঠোর মনিটরিং, আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এই লক্ষ্যে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে গণপরিবহনে তাদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং মর্যাদাপূর্ণ হয়। সম্পূর্ণ নারী ম্যানেজমেন্টে নারীদের জন্য বাস চালানোর যে অঙ্গীকার আমাদের আছে 180 দিনের, সেখানে আমরা যাচ্ছি একটু কার্যকরভাবে। প্রাইম মিনিস্টার তিনি নিজে ডেকে এটা জোরালো করতে বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে করতে বলেছেন। সিটিতে এবং সিটির বাইরে নারীরা নিরাপদে বাস যাত্রায় উৎসাহিত হবে এবং নিরাপদ বোধ করবে। তার জন্য আমরা চাই বাসে ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজার সব নারী হবে, যাত্রীরা সব নারী হবে। তো সেই উদ্যোগ আমরা ইতিমধ্যে নিয়েছি, কার্যকর করতে চাই। নতুন আরও নারী ড্রাইভার আমরা নিয়োগ করছি এবং তারা বাস চালাতে সক্ষম হবে, সেভাবে তাদেরকে উপযুক্ত করছি প্রশিক্ষণের মাধ্যমে। এখন নারীদের জন্য যে বাসগুলি চলছে তার সংখ্যাও আমরা বাড়াচ্ছি। নগর জীবনের প্রতিদিনের ব্যস্ততায়, কর্মক্ষেত্রে, শিক্ষা কিংবা জীবিকার তাগিদে নারীদের চলাচল থেমে থাকে না। তাই নিরাপদ ও সম্মানজনক গণপরিবহন শুধু একটি সেবা নয়, এটি হয়ে উঠেছে সময়ের দাবি। আর সেই দাবির প্রতিফলন ঘটাতে নতুন উদ্যোগ বাস্তবায়নের দিকেই এখন সবার দৃষ্টি।